আজকের বিষয় শিবপুরাণের ফাল্গুন কিস্তি। শিবরাত্রি একটি ব্রত। ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশীর রাত্রে অধবা বিধবা সধবা নির্বিশেষে সারা রাত্রি উপোস করে জাগ্রত হয়ে কাটায় এবং পরদিন শিবলিঙ্গে জল ঢেলে উপবাস ভঙ্গ করে। 2-4 পুরুষকেও ব্রত পালন করতে দেখা যায়। বেলপাতা, বেলফুল, আকন্দ ফুল, গঙ্গাজল এগুলি হলো পূজার মূল উপকরণ। সাধারণত মূল উপকরণের সঙ্গে গোটা ফল ও মিষ্টান্ন একটি ডালায় সাজিয়ে ব্রতিনীরা আসেন মন্দিরে বা থানে। পুরুষ ব্রতধারীরাও একই নিয়মে, যদিও নারী ও পুরুষের অভিচার ভিন্ন। অধবা চায় শিবের মতো বর। কেন চায় কে জানে? একে তো শিব আদিকালের বদ্যি বুড়ো, তাই লৌকিক শিবের যেমন বাগদিনী দোষের কথা শোনা যায়, পৌরাণিক শিবের তেমনি গঙ্গা দোষ আছে। তাছাড়া লৌকিক ও পৌরাণিক শিব উভয়েই ভিখারি। তবে বাংলা ছড়ায় শিব হচ্ছে সদাগর, কিন্তু সেখানেও কাঁটা আছে, সতীন কাঁটা। 3 কন্যার সঙ্গে বিয়ে হয়েছে শিবের। সধবা ব্রতিনীরা স্বামী পুত্রের কল্যাণ কামনা করেন, কন্যার ভালো নিশ্চয় চান, কিন্তু অবিচারে স্পষ্ট নয়। বিধবা চান সংসারের মঙ্গল, আর পুরুষ ব্রতীদের অভিচার অন্য, রোগ মুক্তি। বৈদ্যনাথ শিবের আরাধনা। রামেশ্বর চক্রবর্তীর শিবায়নে অর্ধলৌকিক শিব তিনি হচ্ছেন চাষি, পুনরাপি ঘ্যাট। পণ্ডিতদের মতে ব্রতের প্রচলন শিষ্ট সমাজে 5ম-6ষ্ঠ শতকে, যখন বাঙালির ধ্যান ছিল বাণিজ্যে বসতে লক্ষ্মী। ততদিনে বঙ্গীয় সমাজ পিতৃতান্ত্রিক হয়ে গেছে, এসে গেছে তন্ত্রের প্রভাব, শৈবতন্ত্র। 6ষ্ঠ শতকে সর্বভারতীয় বঙ্গীয় সম্রাট শশাঙ্ক ছিলেন শৈব। হতেও পারে শশাঙ্ক শৈবতন্ত্রেরই সাধক ছিলেন। শশাঙ্ক ছিলেন গৌড়েশ্বর। তন্ত্রকে বলা হয় গৌড়ে প্রকাশিত বিদ্যা, কাজেই সেই সঙ্গে দুর্গা, কালী, কাত্যায়নী, চণ্ডী, চামুণ্ডা একাকার হয়ে গেছেন। সবাই শিবভর্তা, ঘ্যাটের একবারে চূড়ান্ত। তবে যতই ঘ্যাট পাকাক, শিবের ওই লিঙ্গ প্রতীক যে প্রাগার্য, তাতে সন্দেহ নেই। এতে ফাল্গুন কিস্তি সমাপ্ত। 24শে ফাল্গুন সন 1430, ইংরেজি 8/3/2025। সাবস্ক্রাইব করুন নিরপেক্ষ ডক্টর।